হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে নুডলস। তো আমি আজকে সবজি দিয়ে নুডলসটা রান্না করব। তো তার জন্য কিন্তু আমি দিয়ে দিব হচ্ছে তেল আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব। তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে ডিম। তো এখানে আমি ২টা ডিম দিব। তো একটা ডিম আমি ভেজে নিব, আরেকটা আমি পরে দিয়ে দিব। তো ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি ডিমটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিব। আরেকটা ডিম কিন্তু আমি সবজি দিয়ে সবজির মধ্যে দিয়ে ভেজে নিব, তাতে কিন্তু ডিমটা ভাজা ভাজা হবে না, একটু সেদ্ধ সেদ্ধ লাগবে খেতে। তো তার জন্য কিন্তু আমি পরে দিয়ে দিব। আর আমার ডিমটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা আলু আর হচ্ছে গাজর কুচি। তারপরে দিয়ে দিব হচ্ছে আমি কাঁচামরিচ কুচি, টমেটো কুচি। তো এগুলো দেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিব। এই সবজিতে যতটুকু লবণ লাগে ততটুকুই দিব, এর বেশি দিব না। তো এগুলো দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। তো সবজিগুলো দেওয়ার পরে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব, এতে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি কোনো রকম পানি দিব না, পানি ছাড়াই কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, কারণ টমেটো থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে। তো ওগুলোতেই কিন্তু আলুটা ভাজা ভাজা হয়ে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি সবজির মধ্যে আরো একটি ডিম ভেঙে দিয়ে দিয়েছিলাম, আপনাদের দেখানো হয়নি। তো ডিমটা দিয়ে কিন্তু আমি সবজিগুলোকে খুব ভালো করে আবার নেড়ে চেড়ে ভেজে নিব। তো আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমার সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এভাবে একটু নেড়ে চেড়ে নিব। তো কিছু সময় কিন্তু এভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিব হচ্ছে নুডলস। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিয়েছিলাম। তো নুডলসটা আমি ভেঙে দিয়ে দিয়েছি। তো নুডলসটা দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি ম্যাগি নুডলসের মশলাগুলো দিয়ে দিব। তো মশলাটা দেওয়ার আগে কিন্তু আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ পড়ে যাচ্ছিল তাই। তো পানিটা দিয়ে কিন্তু এভাবে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি। তো নেড়েচেড়ে নেওয়ার পরে এখন আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাটা দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু বেশি পরিমাণে পানি দেয়া যাবে না, নুডলস সেদ্ধ হতে যতটুক পানি লাগে ততটুক দিলেই হবে। বেশি পানি দিলে কিন্তু নুডলসটা খেতে একদমই ভালো লাগবে না, আলুগুলো একদম গলে যাবে, এতে কিন্তু নুডলসটা আঠালো হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এখানে কিন্তু আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম, একদমই অল্প। তো তারপরে কিন্তু আমি আরো একটু পানি দিয়ে দিলাম, কারণ এই পানিটুক নুডলসটা সেদ্ধ হতেই লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নুডলসের থেকে পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর আমার নুডলসটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন এভাবে একটু নেড়ে চেড়ে কিন্তু আমি নুডলসটা রান্না করে নিচ্ছি, আর আমার নুডলসটা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে। তো আমার নুডলসের থেকে কিন্তু পানিটা একদমই শুকিয়ে গেছে। এখন এভাবে একটু নেড়ে চেড়ে আমি আরো কিছু সময় একটু জাল করে নিব, এতে যে এক্সট্রা একটু পানি আছে ওইটাই কিন্তু শুকিয়ে যাবে। তো তার আগে কিন্তু আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব, এতে কিন্তু ধনিয়া পাতাটাও সেদ্ধ হয়ে যাবে। অনেক বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, তো এভাবে কিন্তু নুডলসের মধ্যে সবজি দিয়ে রান্না করে দিলে অবশ্যই তারা খাবে। তো এইভাবে কিন্তু নুডলস রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি মজা হয়। তো আমার নুডলসটা কিন্তু রান্না করা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।